আসন্ন টি-20 বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে শনিবার হয়ে গেল জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। ২৫ জন ক্রিকেটার অংশ নেয় এই ফিটনেস পরীক্ষায়। খেলোয়াড়দের শারীরিক অবস্থা বুঝতেই এই আয়োজন করেছে বিসিবি। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। আশ্বিন মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ আর জুনে হবে টি-20 বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসাবে শনিবার ভোর ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। বিশ্বকাপে খেলানোর পরিকল্পনায় থাকা ৩৫ ক্রিকেটার এদিন মাঠে এসেছিলেন। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার পুরো সময় পর্যবেক্ষণ করেন বিসিবির নতুন ট্রেনার নাথান কেলি। প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়ে অংশ নেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের ফিটনেস বুঝতেই নতুন ট্রেনার নাথান কেলির চাওয়াতেই এই আয়োজন করেছে বিসিবি। ১-২ ইঞ্চির জন্য আসলে রান আউট হয় বা ১-২ ফিটের জন্য আমরা একটা ফোর্স সেভ করতে পারি না। তো স্প্রিন্টিংটা আমরা দেখলাম যে কিভাবে ওদের আরো ফাস্ট করা যায়, সো দ্যাট আমরা এটা ক্রিকেটে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ক্রিকেট খেলায় ফিটনেস গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ায় বিসিবি এবার ক্রিকেটারদের ফিটনেসের উপর বেশ জোর দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনার ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ক্রিকেটারদের অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়ানোর উদ্দেশ্য সফল হয়েছে। সেই সাথে ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে এই প্রজন্মের ক্রিকেটাররা। সবার জন্য এটা খুব একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স ছিল এবং আমাদের যে এখানে কার্যক্রমটা ছিল এটা খুব স্মুথলি হয়েছে। দেশের বাইরে থাকায় ফিটনেস টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। আর ডিপিএলে টানা ম্যাচ খেলায় তাসকিনকে নিয়ে বাড়তি ঝুঁকি নেননি টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে ছিলেন না সৌম্য সরকারও। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।